আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কৃষি বাংলাদেশের পক্ষ থেকে আমি এমডি মুজাহিদ ইসলাম। আজকে আপনাদেরকে নিয়ে আসছি খুলনা জেলার কয়রা উপজেলা একটি হাঁসের খামারে। ইনি একজন স্কুলের প্রধান শিক্ষক। তিনি কীভাবে হাঁস পালন করে আজকে লাভবানের পথে কীভাবে সে হাঁস পালন করতেছে তার সকল বিস্তারিত আজকে আপনাদের সামনে তুলে ধরব। তো চলুন আমরা খামারের সাথে পুরা বিস্তারিত নিয়ে আলোচনা করি। তো আমরা এখন বাড়ির ভিতরে ঢুকতেছি খামারের এলাকায়। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমার নাম এমনি মুজাহিদ ইসলাম। আমরা আসছি সুন্দরবন ফার্ম থেকে। আপনার নামটা একটু? নাম হলো এম শাফাজুল ইসলাম ইকবাল, প্রধান শিক্ষক হুগলা মিলনী সরকারি প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা, আপনি একটা হাঁসের খামার করছেন, আমরা সেইটা দেখার জন্যই আসলে মূলত এখানে আসা। হ্যাঁ, চলেন দেখি আমার খামারের দিকে এগোই যে এই খামারটা আপনি কিভাবে করতেছেন এবং কিভাবে এটার প্রসেস আপনি নিছেন। আচ্ছা, তো এই খামারটা আপনি কতদিন ধরে আসলে করতেছেন মূলত? এই আপনার প্রথম খামার। আমরা আপনার সেপ্টেম্বরের থেকে শুরু করেছি। সেপ্টেম্বর থেকে। তো আপনার এই খামারটা এখনো মনে হয় হাঁস ছাড়া হয় নাই সকালে? না, এখনো সকালে ছাড়া হয়নি। আচ্ছা, চলেন দেখি হাঁসটা দেখি, তারপরে আমরা আস্তে আস্তে কথা বলবো খামারের সাথে বিষয় টুকটাক যেগুলো জানার আছে, যে আপনার এটা দেখে যাতে সবাই উদ্বুদ্ধ হতে পারে বা সবাই যাতে এই খামারটা করতে পারে, এর জন্য কিভাবে করা যায়, এটা পরিচালনা করা যায়, এই বিস্তারিত নিয়ে আলোচনা করবো। আচ্ছা, তো এই হাঁসটা রাখার জন্য এটাই হচ্ছে আপনার মূলত এটাই ঘর। এখানে আপনার টোটালি 500 পিস হাঁস রাখা। আচ্ছা, তাহলে হাঁসগুলো ছাড়ার ব্যবস্থা করলে ভালো হয় আর কি। আচ্ছা, ঠিক আছে। এখানে অনেকগুলাই হাঁস, সবই তো অনেক বড় বড়। একটু ভয় পায় নাকি? আসবে না। খাবার এখন দেওয়া না তো এখানে। খাবার দিলেই মূলত ছুটে চলে আসে। খুব সুন্দর দেখা যাচ্ছে। ভয় পাচ্ছে মনে হয়, একটু ভয় পাচ্ছে। আমরা একটু চেপে আসি। আমার ভিতরে ঢুকতেছে, মনে হয় একটু ভয়, মানে একটু ভয় করছে। খাওয়ার গামলা থাকলি তখন আর ভয় করবে না, তখন অটোমেটিকলি চলে আসে, উপর দিয়ে চলে আসে। খুব সুন্দর দেখা যাচ্ছে। আসলে একসাথে ছাড়লে সকালবেলা একসাথে খুবই সুন্দর দেখা যায়। এটার অবস্থা সব একই সাইজ হয়েছে আর কি। সব একই সাইজে চলে আসছে। এটা কি বর্তমানে ডিম দিচ্ছে নাকি? ডিম দিচ্ছে, মানে 2-4 দিন হচ্ছে ডিম দিচ্ছে। মানে অল্প কয়েকদিন হচ্ছে ডিম দিচ্ছে। মানে এর ভিতরে মানে কিরকম আসতেছে ডিম আপনার বর্তমানে? এখন প্রথম আইছিল 2-4টি, এখন দেখো মানে আস্তে আস্তে আপনার এটা বাড়তেছে, আস্তে আস্তে পরপর বাড়তেছে। 20টা ডিম দিচ্ছে, গতকালকে 14টা দিল, 20টা পরপর আস্তে আস্তে। এর ভিতরে কি কোনো মোরগ বা যেটা আছে, যেগুলো মদ্দা হাঁস বলে, যেগুলো আছে অল্প কয়েকটা হাঁস আছে, 10-12টা হতে পারে, তার বেশি না। আচ্ছা, এই খামারটা আপনি কিভাবে আসলেন? আপনি তো একজন শিক্ষক স্কুলের, তাহলে এই প্রাইমারি হেড টিচার হয়ে কিভাবে এই জায়গায়? আমার ওই বড় ছেলেটা ও চিনি ছিল, তো চিনি থাকার কারণে ওখানে অনেক খামার দেখিছে। চায়না তো ছিল, চায়না তো অনেক খামারই দেখছি, অনেক বিভিন্ন খামার দেখি। ও বাড়ি করোনার কারণে বাড়ি আসলো। বাড়ি আসার পরে ও নিজে একটা করলো যে আমি একটা খামার করবো। আসলে খামার করতে গেলে ব্যাপক মানে পয়সা করি। তারপরে ও প্রথমেই নেমে গেল যে ও নিজেই ওই আপনার 21শে সেপ্টেম্বর ওই খুলনা থেকে পাবলার ওখান থেকে 500 পিস হাঁস নিয়ে আসলো। আচ্ছা, তো এইটার প্রথম চান্সেই 500 নিয়ে আসছে। প্রথম চান্সেই 500 নিয়ে আসছে। এমনি পরে ও 500 হাঁস আনার পরে ওই যে ঘরটা, ছোট ঘর, ওই ঘরে রাখলো। রাখার পরে আলোর ব্যবস্থা করে প্রথমে, এরপর আপনার ওই যে ভেটেরিনারি ডাক্তার কয়রা একজন আসে কয়রার থেকে, যে পশু হাসপাতালে যে ডাক্তার আছে। না, উনি ওই মানে টোটাল এই ফার্মগুলো দেখাশোনা করে, বিভিন্ন জায়গায় ফার্ম দেখে। ওনার সাথে পরিচয় হলো। উনি প্রথমে আসলো, আসার পরে
উনি কিছু পরামর্শ দিল যে বাচ্চাগুলো যদি এক্ষুনি যদি খোলা থাকে তাহলে মারা যেতে মারা পারে, যেতে অসুস্থ হয়ে যাবে। তো আবার ওই চারিধার দিয়ে খুব চাষের বেড়া দিয়ে করে লাইটের ব্যবস্থা করে দিল। মানে বাচ্চা বোর্ডিং যেভাবে বাচ্চা বোর্ডিংটা করে। এরপরে ওই প্রথমে আমরা ওই আপনার নারিশ নারিশ ওই খাবার দেই। নারিশের কি গুঁড়া খাবার নাকি বড় খাবার? প্রথমে কি খাবার দিচ্ছেন? প্রথমে ওই আপনার নারিশ। নারিশের কি স্টার্টার না গরুয়া? না স্টার্টার। স্টার্টার। স্টার্টার আপনি কতদিন খাওয়াইছেন এই গরুটা? ওই 1 মাসের প্রায় 1.5 মাস। প্রায় 1.5 মাস। প্রায় 1.5 মাস। তারপরে আপনার কি গরুয়া দিচ্ছেন না লেয়ারের গম ভুট্টা যেগুলো একসাথে থাকে এটা? তারপরে ওই আপনার ভুসি, তারপরে লেয়ার ওয়ান লেয়ার গরুয়ার আর কি। আপনার ওই যে ভেটেরিনারি ডাক্তার আছে উনি যেটা সাজেস্ট করতেছে আপনার সেটাই খাওয়া, সেটাই আমরা নিয়ে আসি। আর এরপরে কুড়া দেই, খুদ আপনার ওই গমের ভুসি, মানে এইগুলা মিক্স করেই খাওয়াচ্ছেন। এইখান থেকে যেগুলো আপনি নিয়ে আসছেন এই বাচ্চার থেকে কোনো বাচ্চাকে কাটছে মানে মরছে? ওই 5-7-24টা বাচ্চা মরেছে। 5 থেকে 24টা বাচ্চা, তো অল্প বাচ্চাই, অনেক কম বাচ্চাই মরছে। এগুলার ভ্যাকসিন দিচ্ছেন? হ্যাঁ ভ্যাকসিন দিছি, 28 দিনে একটা ভ্যাকসিন দিছি, ওখান থেকে আবার 1 মাস পরে আর একটা ভ্যাকসিন দিছি। 1 মাস পরে হাসপাতালের থেকে কয়রা পশু হাসপাতাল থেকে ভ্যাকসিনগুলো আপনারা পারফেক্ট সময় পান এখান থেকে? মানে আপনি কয়রার থেকে তাহলে তো ভালো সাপোর্ট পাচ্ছেন মোটামুটি। আর পশু হাসপাতালের যিনি উনিও আসে মাঝে মাঝে, উনি খোঁজ খবর নেয়, দেখে হাঁসগুলো কি অবস্থা আছে। তাহলে তো মোটামুটি সব দিকে ভালো সুযোগ সুবিধা। হ্যাঁ ভালো মোটামুটি সাপোর্ট আছে চারিদিকে। আচ্ছা, আপনার এই ঘরটা আছে এটা আসলে 500 হাঁসের জন্য তো তৈরি করা, তা এইটা আসলে কতশো স্কোয়ার ফিট এমন কোনো হিসাব আছে? আচ্ছা, আপনার এই যে ঘরটা এখানে যে আপনি হাঁস রাখতেছেন, আপনি তো 500 হাঁস পালতেছেন, এটা আসলে কতশো স্কোয়ার ফিটের একটি ঘর তৈরি করছেন? 750 স্কোয়ার ফিট। 750 স্কোয়ার ফিট, অর্থাৎ আপনার প্রতিটা হাঁসের জন্য আপনার 1.5 স্কোয়ার ফিট ঘরের প্রয়োজন। আচ্ছা, আমরা ঘরটা একটু দেখি। এই সাপোজ মুরগির ঘর তৈরির জন্য তো আমরা অনেক হাইফাই কোয়ালিটি করে তৈরি করতে হয়, দেখা যায় অনেক টাকা খরচ করে তৈরি করতে হয়। সেক্ষেত্রে আপনার এই ঘরটা তৈরি করতে কি আপনার কিরকম টাকা খরচ হয়েছে? 60,000। যেহেতু এটা খুব একটা হাইফাই করে অবস্থা ছিল তো, এবং হাইফাই করি পারিনি। আর হাঁসের ঘর তো মনে হয় খুব একটা উন্নত হাইফাই মনে হয় তেমন প্রয়োজন হয় না। তারপরেও আমরা চেষ্টা করেছি যেভাবে ওকে একটা মানে মানসম্মত যাতে আপনার শিয়াল কুকুর এতে আক্রমণ না করে। আর এখানে যেহেতু ঘেরা এলাকা তো শিয়ালের আক্রমণ হয়। আপনার এটা কি পুরোটাই ঘেরা এলাকা? এটা পুরোটাই ঘেরা এলাকা। এটা তো তাহলে ঘেরা এলাকা, এখানে কি নোনা পানি না মিষ্টি পানি? আমাদের এই সাইডে সব লবণ পানি, এই পাশের সমস্ত এক সাইডে পর লবণ পানি, পুকুরি মিষ্টি পানি। আচ্ছা, লবণ পানিতে হাঁসের কি কোনো অসুবিধা হয় না? এর আবহাওয়া, লবণাক্ত আবহাওয়া অসুবিধা হয় না, তবে লবণ পানি খাইলে ওদের ক্ষতি হয়। লবণ পানি খাইলে একটু ক্ষতি হয়। ডাক্তারের পরামর্শ তো আমরা লবণ পানিতে দেই না। লবণ পানিতে দেই মানে লবণ পানিতে আপনার কোনো প্রবলেম নাই, আবহাওয়ায় কোনো প্রবলেম নাই, কিন্তু এটা যাতে না খায় এটা কোনো অসুস্থ হয়ে পড়তে পারে, হয়তো কোনো অসুস্থ হয়ে পড়তে পারে। আপনার এটা এখন তো ঠান্ডার সময়, পুরো ঠান্ডার সময়, এখানে মূলত আসলে প্রোটেকশন কি? আপনি ঠান্ডার জন্য কি ব্যবস্থা করেন? লাইট জ্বালানো থাকে, তারপরে এই যে আছে এদের হাঁসে আসলে তো ঠান্ডা কম লাগে, যেহেতু ওরা তো অন্য প্রাণীর মতো না, ওরা তো মানে পানিতে থাকে, এর জন্য আসলে ঠান্ডা কম পড়ে না। তারপরে আমরা মানে ওই আপনার চিকিৎসক যে পরামর্শ অনুযায়ী ওনারা যেভাবে বলতেছে আমরা সেইভাবে চেষ্টা চালাচ্ছি। তাহলে এর জন্য আলাদা যে আপনার মুরগির ফার্মে যেমন আপনাকে চট দিয়ে চারিপাশে কাপড় দিয়ে প্রোটেকশন করতে হয়, পর্দা দিতে হয়, এটা আপাতত করা লাগতেছে না। তাহলে তো হাঁস পালনে সেদিক থেকে অনেকটা সুযোগ সুবিধা আছে। লাইট জ্বালানো থাকে, 3-4টি লাইট দিলে ওদের ওটা তাপ এড়ে থাকে, তার কারণে খুব বেশি আর সমস্যা হয় না। এটা মূলত হাঁসটা ডিম পাড়ে কয়টার দিকে, রাত্রে না দিনে? মানে আমার মনে হয় শেষ রাত্রি পারে। শেষ রাত্রে দিকে ডিম পারলে আপনি এটা সকালে আপনি ফজরের নামাজ পড়ার পরে আমি বের করে নিয়ে আসি, তা না হলে আবার ওই চলাফেরাতে ওরা অনেক ডিম নষ্ট হয়ে যেতে পারে। এর জন্য ফজরের নামাজ পড়ার পরে ডিমগুলো বের করে নিয়ে আসে।
একটু পরে আমি বের করে নিয়ে প্রতিটা আছে প্রায় 1.5 লক্ষ টাকা মানে এভারেজ, মানে আপনার 500 হাঁসে 1.5 লক্ষ টাকা খরচ আসছে, সেক্ষেত্রে আপনার 300-র মতন এভারেজ খরচ। আপনার বর্তমানে হাঁসের ওজন কিরকম আছে? 1 কেজি 400, 500, 600 গ্রাম আছে। 1 কেজি 400, 500, 600 গ্রাম ওজন আছে। 1.5 কেজির নিচে আর নেই। 1.5 কেজির নিচে আর নেই। 2-4টি আছে অল্প। আচ্ছা, আপনার এই যে হাঁসগুলো, এই 500 হাঁসই তো আপনার এই পুকুরের পানে নির্ভর করেই আছে। পুকুরের পাড়ে যেহেতু পাশে তো লবণ পানি, তো এর জন্য আপনার পুকুরের পারে উনি নির্ভর করে এখানে। তাই এখানে কত শতক পুকুর আপনার এটা? 10 শতক হতে হবে। পুকুরটা 10 শতক, মানে 10 শতকে কয় কাঠা বলে এটা? 7 কাঠা। 7 কাঠা, মানে 7 কাঠা একটা পুকুরের পরে আপনি 500 হাঁস লালন পালন করতে পারতেছেন। তো আপনার যেহেতু এটা আবদ্ধ অবস্থায় আপনি পালতেছেন, যেহেতু আপনার বাইরের খাবার বা এটা তো খেতে তো এটা এখানে আপনার এভারেজ দিনে কিরকম খাবার যাচ্ছে, মানে প্রতি হাঁস প্রতি এখন যেহেতু এই আবদ্ধ, তো 150 গ্রাম 150 গ্রাম খাবার। 150 গ্রাম। আচ্ছা, আপনি তো এটা যদি ছেড়ে পালতে পারতেন তাহলে মনে হয় আপনার খাবার আরো খরচ 100 গ্রামে হয়ে যেত। 100 গ্রামে হয়ে যেত। তো যেহেতু আপনি এখানে মূলত তো এই জন্য ছাড়ার কোনো সুযোগ নাই, সারা পাশের নোনা পানি। তারপরে এইটা হচ্ছে কথা যে আপনি লবণ পানি থাকা অবস্থায় আপনি হাঁস পালন করতে পারতেছেন। এবং যারা লবণ পানিতে আছে, যে সকল খামাররা করতে যাচ্ছে, যে লবণ পানিতে যারা খামার করতে চাচ্ছে, তারা অবশ্যই এখানে চাইলেই করতে পারে। যে লবণ পানি চেষ্টা করলে অবশ্যই সেটা পারবে। আপনার ভবিষ্যৎ প্ল্যান কি, যে হাঁসগুলো আরো বাড়াবেন কি, এরকম কোনো? আমরা চিন্তা ভাবনা আছে, দেখি এদের এই এদের ফলাফলটা, রেজাল্টের উপরে নির্ভর করে যে আপনি এখানে আসলে কত দূর অগ্রসর হতে পারেন। আমরা মানে এরপরে যদি ভালো হয় তাহলে এই পুকুরটা, মানে আপনার পাশে যে আমাদের এটা হচ্ছে লবণ পানি, কিন্তু আপনি যদি ফলাফল রেজাল্ট ভালো আসে তখন আপনি এই পুকুরটা মিষ্টি পানি করে নেবেন। তো এখানে এটা কি, যেহেতু লবণ এলাকা, লবণ আবহাওয়া, আপনি তো আপনার কোনো সমস্যা নেই? সমস্যা হয়নি না, কোনো সমস্যার মধ্যে যেহেতু, তাহলে আমরা এটা এই থেকে নিশ্চিত থাকতে পারি যে আমরা চাইলেই লবণ পানিতে হাঁসের ফার্ম করা যায়, যদি একটু চেষ্টা করা হয়। হ্যাঁ, তো আশা করি এই বাচ্চা যখন আপনি কিনছিলেন, তো আপনি সেপ্টেম্বর মাসে, সম্ভবত সেপ্টেম্বর মাসে কিনছিলেন, তো এই বাচ্চার রেট তখন আপনার কিরকম নিছিল? পার পিস নিয়েছিল 33 টাকা। পার পিস বাচ্চার রেট তখন 33 টাকা নিছিল, মানে মায়া বাচ্চা আর কি, মায়া বাচ্চা 33 টাকা করে নিছিল। তো সেক্ষেত্রে আপনি 33 টাকা বাচ্চা কিনে এখন পর্যন্ত একটা হাঁসে আপনার 300 টাকা খরচ করার ভিতরে আপনি এখান থেকে ডিমের প্রোডাকশনটা পাচ্ছেন। তাহলে মোটামুটি খুব ভালোই মনে হচ্ছে যে আপনার যে প্ল্যান বা আপনি যেভাবে লালন পালন করতেছেন, এটা একদম খুলনা জেলার শেষ সীমানা বললে চলে। যে এটার পরে তো আসলে এই থানার পরে আসলে সুন্দরবন। তো এই এলাকায় যে আসলে হাঁসের খামার করতে পারতেছেন বা হাঁসের খামার করছেন, এটা আসলে অনেক একটা বড় ব্যাপার। কারণ এখানে বেশিরভাগই আমার জানা মতে আশেপাশে মুরগির ফার্ম এই এলাকায় খুব বেশি হয়। আল্লাহ করলে হয়তো ভালো রেজাল্ট আসবে, আশা করি ভালো রেজাল্ট আসবে, অনেক ভালো রেজাল্ট পাওয়া যাবে। তো মোটামুটি হারে যেটা আলোচনা করে যেটা পাওয়া যায়, এর যে ভিটামিনগুলা, কি ভিটামিন মূলত এখানে প্রয়োগ করা হয়? নাকি ডাক্তারের পরামর্শ নিয়ে যে ভিটামিন খাওয়ানো প্রয়োজন এইগুলাই আছে জায়গায়? আচ্ছা, এর যে খাবারটা, এর দিনে কয়বার খাবার দেন এখন বর্তমানে? আমরা এর আগে দিতাম 3 বার, এখন 2 বার দেই। হ্যাঁ, প্রথম 3 বার দিতেন কতদিন বয়স পর্যন্ত? 2 মাস বয়স পর্যন্ত। 2 মাস বয়স পর্যন্ত আপনি প্রতিদিন 3 বার খাবার দিতেন। মানে কি কখন এটা? এই খাবারটাই 3 বার ভাগ করে দিতাম। মানে কি সকাল, মানে দিনে সকালে মনে করেন 7টার দিকে দিতাম, দুপুর 2টার দিকে দিতাম, আর পরে 6টার দিকে, মানে সন্ধ্যা 6টার দিকে। সন্ধ্যা 6টার দিকে। আচ্ছা, তাহলে আর এখন কয়টা? এই সকাল 8টা আর বিকাল 5টার দিকে দেবো। 8টার 5টা, এর ভিতরে আর আপাতত খাবার কোনো প্রয়োজন হচ্ছে না, খাওয়ার আর। আচ্ছা, এটার আপনি যে তো হাঁসের তো ঔষধ, যেমন মুরগির ওষুধগুলো পানির সাথে মিশিয়ে দিতে হয়। তো আমরা
চাইলে হাঁসের ঔষধগুলো আমরা কিভাবে দিই মূলত ওগুলো খাবারের সাথে মিশিয়ে দিই, খাবারের সাথে মূলত মিশাই দিই। আর ওদের খাওয়ার পানিটা দেই মূলত টিউবওয়েলের পানি। যেহেতু আপনার পুকুরে আছে, তা পুকুরের পানি তো ওরা খাচ্ছে নাকি? খাবার যখন খায় তখন আলাদা এক্সট্রা পানি? এই তো ওই ড্রামে পানি রাখেন। ও, ড্রামে পানি রাখেন এবং ওই টিউবওয়েল আছে, পাশে টিউবওয়েল আছে, ওই টিউবওয়েলের পানি খাওয়ান। আর এখানে উনি চাইলে পুকুরে তো যায় এবং খাবারের সাথে। তো ঔষধ কি মূলত আপনি খাবারের সাথে দেন, পানির সাথে দেন না? পানির সাথে না, খাওয়ার সাথে। খাবারের সাথে। আপনার জায়গা হিসাবে বেস্ট, আপনি খুব এখানে ভালোভাবেই তো রাখছেন। আচ্ছা, তা আমরা এখন এই খাবারটা দেখবো যে আপনি কি কি খাবার মিশাচ্ছেন এবং কি কি দিচ্ছেন, এটা একটু তো চলুন দেখি।